হেঁটেই যাও। ছাতা দেবো? চলো এসে এসে এগো মামাম, হাঁটো হাঁটো হাঁটো। আয় রে এইদিকে এইদিকে, তুই আয় তো এদিকে। না কেউ নেয়নি। হাত ধরে জোরে জোরে নিয়ে যাও। কালকে নিয়ে যাবে, এখন যাও সুন্দর করে। ভিতরে পুতুলটা বার করে নেবে, ভিতরে পুতুলটা বার করে নেবে, শুনতে পেলে? গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। ঘড়িতে বাজে এখন 11:05। আজকে একটু ঘুমিয়েছি মৌরের সাথে। মৌর উঠলো, ওকে খাওয়ালাম, দেন এখন ভাবলাম তোমাদের সাথে গল্প করে নিই। জল খাবারে আজকে ভাত বানাচ্ছি না, সকালে যে ভাত বানাই সেটা পরে বানাবো, অনেকটা দেরি হয়ে গেছে। ভাবলাম সকালে একটু ম্যাগি করে নিই, ম্যাগিটা সেদ্ধ বসিয়েছি। দেন আর কি ভাত, আলু ভাজা কাটলাম আর সোয়াবিন এরকম করবো, কারণ সবজিপাতির অবস্থা খুবই খারাপ। আর সবজিপাতি জানো তো এখন চরম দাম হয়ে গেছে বর্ষা বৃষ্টির জন্য, কোনোটাই 80 টাকা 100 টাকার নিচে নয়। তাই ভাবলাম অনেকদিন সোয়াবিন করা হয়নি, করবো। একে দুটো এনেছিলাম, এই যে ময়ূরের পালক, সেই ময়ূরের পালক দুটো দফা রফা করে দিয়েছে। মুখেরা ওই কেন কথা শোনো না কেন? বড্ড বেশি জেদ হয়েছে সব ব্যাপারে। চলো বেরিয়ে পড়লাম এখন কার্পেটের উপর। এই যে কার্পেটগুলো শুকোতে দিয়েছে ওরা, আমাদের বাড়ির পিছনে দেখেছো ভোজ ক্যাটেরা, ওরা কার্পেট শুকোতে দিয়েছে। তাই এখন যাচ্ছি, মেয়ে আনবো, মোরকে নিয়ে আসিনি, মেঘলা হয়ে আছে। আর আজকে আমার রান্না হয়েছে শুধু আলু পেঁয়াজ ভাজা, আর কিচ্ছু রান্না হয়নি। ডাল ফ্রিজে আছে, অমলেট করে খাওয়া হয়ে যাবে। মাছ নিয়েছি, দেখি যদি আমার আর ইচ্ছা হয় তো করবো, নাহলে ওদের জন্যই করবো। এই হ্যাঁ, আমার ম্যামও বলছে কম্পিউটারটা দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে গরু আছে। আমি না মাথা খারাপ হয়েছে। ওয়াই সিপিইউ ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। এই গাড়ি আসছে তো, এইগুলো কোনো কথা হয়? হ্যাঁ, এত ইলাবোরেটলি দেয় না লিটারেচারে। আমার সাইড হোক, সহজা কি গার্লসদের মধ্যে ফার্স্ট হয়েছে? আর ইয়ে অরিন কি হয়েছে? তুমি ও, অরিন বয়স থেকে ফার্স্ট হয়েছে? বাহ, তুমিও ফার্স্ট হয়েছে? তুমি তো যাওনি, ও রেসে নাম দিয়েছে। শর্টব্রেড খাওনি কেন? খিদে পায়নি? দরকার আছে তো ঠিক আছে, বাড়িতে নিয়ে চলো, আমি খেয়ে নেবো। আমি টিফিন খেয়ে নেবো এবার থেকে। আর দেবো না, ফাঁকা টিফিন বক্স দেবো না, আগে ফ্রিজে রাখবে। ফ্রিজে রাখবে? চলো ওইদিকে চলো। আমি খাবো। তুমি বাসে ঘুমাচ্ছিলে না, টায়ার্ড হয়ে গেছিলে? না, আমি বাসে ঘুমাইনি। আচ্ছা, চান টান সারা হয়ে গেছে, বাট রান্না করছি এখনো। ডাল তো আছে বললাম, আলু ভাজা করেছি, বাচ্চাদের মাছের ঝোল করলাম, আমারও করলাম। আর এইদিকে করবো আলু সোয়াবিনের তরকারি। তো এই সোয়াবিনের আলু ভাজছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আলু ভাজা দুভাগে করে রেখেছি, দুবেলার জন্য সোয়াবিন ভেজানো আছে। আর এইদিকে মাছের ঝোল করে পাতলা করে মামা পড়তে বসে গেছে। এখন আমাদের সোয়াবিনটা হলেই ওকে খেতে দিয়ে দেবো, ওর জন্য একটা অমলেট করে দেবো।
একটা গ্যাস তো, একটু যদি জিরাই বা একটু যদি অন্যভাবে চলি তাহলেই একটু দেরি হয়ে যায়। এই হলো ব্যাপার। চলো তাহলে রান্নাবান্নাটা সারি। এই গ্যাসটা একটা আওয়াজ হয় কেন কে জানে। গ্যাসের দাদাটা বললো আজকে দিয়ে যাবে, কিন্তু গ্যাস দিয়ে গেল না। কালকে দেখি আবার ফোন করবো। মামা আমার আমি আজকে এখন যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি? স্কুলে। টোটোর দেখা নাই, দেখি চলো দিকে। সাইড হ। রাস্তা পুরো নিরিবিলি, কিন্তু টোটো পাইনি কি সেটাই ব্যাপার। 6টা বেজে গেছে রে। আর বৃষ্টিও থামে না, তোর হাঁচিও থামে। এক্সকিউজ মি। এগুলো ম্যাম শিখিয়েছে, স্কুলে বলেছে? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। এগুলো হলো গুড ম্যানার। এখন মামাকে দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো ম্যামের সাথে অনেকক্ষণ কথা বললাম এই মোহরের কথা না বলার জন্য। এটা কারণ হলো ম্যাম যিনি হ্যান্ডরাইটিং শেখান, ওনার একজন বাচ্চা স্পেশাল চাই। তো ওনার সমস্ত কিছুই আর কি যাই হয় দেরি করে হয়েছে। তো সেইগুলোর জন্য একটু আলোচনা করলাম যে উনি কত বছরে তার ছেলে শিখেছে কথা বলা বা কোনো মানে এগুলো সিমটম কী এগুলো। তো ওনার যেগুলো বললেন তার থেকে মোহরের কোনোটাই মানে মেলেনি, মানে কোনোটাই ওর মধ্যে নেই। এই যে বললো যে কাগজ টুকরো করে সেটা নিয়ে খেলে কি না, তারপরে জিনিসপত্র ঠিকমতো বুঝতে পারে কি না, মানে দুষ্টুমিগুলো যেগুলো করে সেগুলোর কথা আমি বললাম। তো সেগুলো কোনোটাই বললো যে এগুলো আছে, মানে সমস্ত কিছু নর্মাল। আপনি এক কাজ করুন, ওকে যত তাড়াতাড়ি পারবেন ইয়েতে দিয়ে দিন, স্কুলে দিয়ে দিন। আর যত পারেন একটা বাঁশি কিনে বাঁশি বাজাতে বলুন। বাঁশি ফুটাতে নাকি কথা বলার ব্যাপারটা আসে, এটা আমি নেটেও দেখেছি যে বাঁশি ফুটিয়ে দিয়ে স্পিচ থেরাপি করায়। তো যাই হোক, এখন এই ব্যাপারটা আলোচনা করব ওর বাবার সাথে। আর ওয়েদার খারাপ, মামার পরীক্ষা, ওর বাবার টাইম হচ্ছে না, এই করে ওকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হচ্ছে না। কারণ হলো ডাক্তার যিনি দেখবেন, ডক্টর ছেত্রী, উনি অনেকটা দূরে বসেন আর প্রচুর পেশেন্ট। আমি দুটো বাচ্চাকে নিয়ে একা সম্ভব না, ওর বাবাকে থাকতে হবে, ওই টাইমটাই হচ্ছে না। এ সপ্তাহে মামার তো ভ্যাকসিনটা করিয়ে দেবো, দেখি এখন ওর এটা কখন করানো হয়, এই ডাক্তারের দেখানোটা। কাকাও বলেছে বারবার করে ডাক্তার দেখাতে, কাকাও ভাবছেন যে এখন আর দেখানো হলো না, কিন্তু আমার কিছু করার নেই, একা পসিবলই না। চলো বাড়ি যেতে যেতে সন্ধেও নামছে, গিয়ে সন্ধে পুজো দেবো, মোহরকে খাওয়াবো। সন্ধেবেলায় বাড়ি ফিরে মোহর ঘুমাচ্ছিল বলে সন্ধেবাতি পুজো দেওয়া হয়ে গেছে, মামামও ফিরে এসছে আর অন হয়নি। মামাকে আজকে পড়াতেও বসায়নি, একটু মোবাইলে এডিট করলাম, পোস্ট করছিলাম। এখন 10টা 10 বেজে গেছে, এখনও ওর বাবার দুধ আনার সময় হয় না। এত বিরক্ত লাগে না। আর আমি কি মরণ হয় যে দুপুরবেলা বিকেলবেলা যে বেরোলাম তখন আমি দুধটা আনতে ভুলে গেলাম। এত ইরেসপন্সিবল হলে 10টা 10, একটা দুধ তো আর আমি মানে ম্যাজিক হাততালি দিয়ে জাল দিতে পারবো না, সেটাকে জাল দিতে হবে কিছুক্ষণ, তারপরে বাচ্চাটা পাবে। কি যে রাগ ওঠে না এর বারবার এই কার্যগুলো। আমি বলি তোমার যত রাত হোক, কিছু না তুমি যাও, আমি বলি যতই রাত হোক তুমি এক কাজ করবে, বাচ্চাদের দুধটা দিয়ে যাও, তারপরে তোমার রাত হবে, কোনো অসুবিধা। কোনো কথা কানে নেয় না ছেলেদের, এই না কথা শোনাটা না মিসেসদের যে কি বড় একটা চিন্তার কারণ, কি বলবো। আর যারা মানে এই ব্যাপারটা ফিল করে, যাদের হাজব্যান্ডরাও তো সিরিয়াস নয়, যারা দেখি অনেকেই যে ভীষণ সিরিয়াস সমস্ত ব্যাপারে, না এই ব্যাপারটা ওই ব্যাপারটা। এমনকি আমি কথা বলছি, কাজের কথা বলছি, সে অনেক কিছুই দেখেছি। এমনকি আমি আমার শ্বশুরমশাইকেই নিজের দেখেছি চোখে, ভীষণ ঘরের কাজের ব্যাপারে এইগুলোর ব্যাপারে সিরিয়াস ছিল। কিন্তু এই যে এর বাবার কোনো রকম সিরিয়াসনেস নেই। মাথা আমার এখন ফুটছে। 10টা 15 দেখবে, এটা 10:30টার মধ্যে বেডে যায়, তোমার যা কাজ থাকবে থাকবে।
মর্নিং পরিস্থিতি দেখো, জল থইতে এই অবস্থা, সামনে জল জমেছে এই অবস্থা, মেঘের অবস্থা এই, চারিদিক বৃষ্টি মেঘ, সারা রাত বৃষ্টি হয়েছে। এর অবস্থা প্রচণ্ড খারাপ, সর্দি লেগে গেছে। এত ওয়েদার এরকম যদি থাকে তাহলে হয় বলো? রীতিমতো নাক টানছি। মেয়েকে আজকে সকালবেলা স্কুলে পাঠাইনি, 5:30টার সময় উঠে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়লো। ওর বাবার সাথে কালকে একটু তর্কাতর্কি হয়েছে, ও বলেছে বৃষ্টি পড়লে যাবে না। আমি তখন ওর বাবাকে ডেকে বললাম এই নিয়ে ঝামেলা হবে, কী দরকার। বললাম যে দেখো এই পরিস্থিতি, বলো ওকে পাঠাবো কি না। তখন ও বললো যে না, এত বাজে পরিস্থিতি যখন আগের সপ্তাহ ও পুরো ভিজে ভিজে পরীক্ষা দিয়েছে, তো এই সপ্তাহে আর এরকম দরকার নেই, স্কিপ করে দাও আজকের দিনটা। এ সপ্তাহে 2 দিন পরপর না, মিডিলে একটা মঙ্গলবার, আজকে আবার শুক্রবার, দুটো কামাই হয়ে গেল। তো কিছু করার নাই, ওয়েদার এত খারাপ। কালকে মাম্মামের খুব একটা অ্যালার্জিক ব্যাপার হচ্ছিল, বলছিল চুলকাচ্ছে ওই করে, বুঝতে পারছি না ওটা কৃমির কারণে চুলকাচ্ছে না অন্য কারণে চুলকাচ্ছে। স্কুলেও তো এখন টয়লেট যায়, তো ওই করে সারা রাতই প্রায় ছটফট করেছে। ক্রিম এনে দিয়েছে, ক্রিম মাখাচ্ছি, ওটা এখন 2 দিন লাগবে। ক্রিম মাখিয়ে কি হয় না হয় দেখি। তো ওই জন্য ওকে আর উঠালাম না, উঠেছে প্রায় 9:30 নাগাদ, এখন বাজে 10টা। এখন আমি ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসালাম, হ্যান্ড রাইটিংটা করাতে বসালাম। কী যে বাজে পরিস্থিতি, আর ভাল লাগছে না। আর যেহেতু আমারও সর্দিটা লেগে গেছে, মাথা ভার, মানে জ্বরের আগের মুহূর্ত যেটা, মাথা ভার, মাথা চুলটাও মনে হচ্ছে ড্যাম, জানো, তেল দিই না তবুও কেমন লাগছে। মোহরও উঠে ওই জানলায় খেলছে। দেখি এখন কাজবাজ শুরু করব। ভাবছি খিচুড়ি বসিয়ে দিই, অল্প পটাপট হয়ে যায় তাহলে, তো আলু ভাজা ডিম ভাজা দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া, বা পাঁপড় ভাজা। সবজির যা দাম না, এই সবজি আছে মানে কেনা দেয়, জানো, খুব পরিস্থিতি খারাপ। কি খাচ্ছ, কি খাচ্ছ মামা, কি খাচ্ছ? চকলেট। এটা একটা আঙ্কেল দিয়েছে চকলেট, ক্যাডবেরি, দুজনা মিলে খাচ্ছে। আমি দিই না ওদেরকে, আজকে একটু দিলাম। মাঝে মাঝে খেতে হয় নাকি? চকলেট খোর বাচ্চা এগুলো। কি যে করে, টিকি 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 টিকি। মনিকা আজকে কেউ চান করবি না তোরা, আমার থেকে এমনিতেই তোদের সর্দিটা আরো হবে, তোদের থেকে আমার লেগেছে। আস্তে আস্তে আস্তে, মোহর গাল ভরে আছে পুরো চকলেটে। মোহর বললো নাকি চকলেট কে নাচাচ্ছে নাকি? খুশি খুশি, মনে খুশি, খুব খুশি হয়ে গেছে। এ বাবা, এত বড় চকলেটটা এনে দিল মা। আর নেই ও বাবা, এতটা দিয়েও পোষাচ্ছে না এর। এবার পেটে কিমি হবে, একদিন খেয়েছো আর না, এখন 1 সপ্তাহ পর আবার একটা। জল নিয়ে আয় তো, জল নিয়ে তো, জল নিয়ে। গা হাত পা ধুলাম, মাথা ভিজিয়ে চান করলাম না, দিয়ে চান না করলে ভাল লাগে না, কারণ গা হাত পা অন্তত ধুতেই হয়, কারণ যেহেতু বাচ্চা আছে, ছোট বাচ্চাকে সবসময় টেক কেয়ার করি, রান্নাঘরের কাজ থাকে, ভাল লাগে না। আর শীতকালে তাও চান না করলে চলে, বাট আজকে আমার এতটাই শরীর খারাপ, কি বলবো, নাক থেকে জল পড়ছে, মাথা ভার, গায়ে জ্বর, তো ওর জন্য আসতে পারছি না বারবার করে তোমাদের সামনে। তো রান্না করলেও সকালে অল্প একটু খিচুড়ি করেছিলাম, সেটা খাওয়া হয়েছে। আর দুপুরের জন্য আমি করেছি, একটু চিকেন করেছি আর ভাত করেছি, কারণ জলখাবার ওই সমস্ত রুটি পরোটা বানানো বা চাউমিন বানানোর শক্তি আমার নেই। আর এক ক্রমে নাক টেনে যাচ্ছি, মানে কোনো রকমভাবেই ভাল লাগছে না। আর যে অ্যান্টি অ্যালার্জিক খাবো সেটা তো আর দিনে খাওয়া যাবে না, ওই 8টার পরে খেতে হবে, ওই জন্য এখন এইগুলো একটু সহ্য করে নিতে হবে। তো মোহর এখানে ঘুমোচ্ছে, এই যে মোহরকে দেখতে পাচ্ছ। আমি এখন বসেছি, কিন্তু কী জানো, এখন বসে আমি ভাবছি যে 4টে বাজতে 10 ওর বাবা কখন আসবে, একটু যদি শুতে পারি। চুলও আঁচড়ায়নি, দেখো, চুল আঁচড়ানো, সিঁদুর পরা কিছুই করিনি, একটু শুয়ে পড়েছি।
যদিও আজকে দেরি করে উঠেছি, তবুও শরীরটা ভালো না থাকার জন্য খুবই ম্যাচ করছে আর কাজ করার এনার্জি নেই। মা পড়তে বসেছে, ওর তো হ্যান্ডরাইটিং আজকে নেই বাজুয়া। ওদেরও গা হাত পা একটু ধুয়ে দিলাম, মানে কী বলতো, যেহেতু ওয়েদারটা এত বেশি বাজে, তো সেই ক্ষেত্রে আমি যে চাইছি না ওদেরকে এত বেশি করে জল ঘাটুক বা কিছু, কিন্তু মোহরটা কন্টিনিউ জল ঘাটে। আজকেও বলছে বালতির মধ্যে জলে ডুবে আর কি থাকবে, যেমন আর কি দেখেছো ভিডিওতে, কিন্তু না, চট করে একটু হাত পাতা জল দিয়ে অল্প চান করাচ্ছি, অত সাবান শ্যাম্পু তো দিচ্ছি না, ওয়েদারটা একটু ক্লিয়ার হোক। দুদিন আগেই সাবান দিয়ে ভালো করে চান করিয়েছি। বাচ্চাদের আমি রোজ শ্যাম্পু সাবান দিই না, ওদের চামড়া এমনিতেই ভীষণ ড্রাই জানো। এই এক হয়েছে আমার দশা, শরীরে হ্যাঁ বেহাল অবস্থা হয়ে গেছে। রান্নাঘর সকালে বাজার করেছি, ওই যে ঝুড়ি সবজি রান্না করে দেখলে, ওর কাছ থেকে আমি একটা বাঁধাকপি, পেঁপে, টমেটো, তারপরে আলু, আর কি নিলাম, গাজর আর বেগুন নিয়েছিলাম কত শখ করে দুটো, একটা ভাজতে গিয়ে দেখলাম পুরো পোকা। যাই হোক, আর নেবো না। এই সমস্ত বাজার টাজার করেছি, মাসি কেটে দিয়ে যাবে। আর কালকে আছে বিপত্তারিণী পুজো, একটু যাব মন্দিরে পুজো দিয়ে আসবো, যে কোনো মন্দিরেই যাব। আমি অত করে 13 রকম সমস্ত জিনিস যেগুলো করে, এই যে 13টা ফল, 13টা পান, 13টা সুপুরি, এই অত কিছু করি না। আমি লাল সুতো কিনি, ফল জটাপারি নিই, আর না হলে আমি শুধু 13টা মিষ্টি নিই, দিয়ে পুজো দিই, পুজো আলতা সিঁদুর দিয়ে। এবার দেখি কালকে আমি ওয়েদার থাকে, ওর বাবাকেও বলেছি যে আমাকে একটু পুজো যেতে দিও, তার মানে তুমি কাজ থেকে এসে বাচ্চাদের দেখো, এত ভিড় হয় ওদের সম্ভব নয়। আর কালকেই লাস্ট ডে, দুটো তো থাকে রথের পরে, মঙ্গলবার পেরিয়ে গেছে, শনিবারটা না করলেই নয়। দেখি এখন, অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে, যাই। ভাত করব বলেছি, কিন্তু ভাত আমি করিনি এখনো, জানো। করেছি বললাম, কিন্তু ভাত আমি সত্যি কথা বলছি, চাল ডোবানো আছে, ভাতটাও করিনি। এখন বসিয়ে দিলে পট করে হয়ে যায়, আমাদের এখানে তো বাসমতি চাল, বেশি টাইম লাগে না, জলে ডুবিয়ে রেখেছি। তো যাই হোক, করবো এখন। বাচ্চাদেরও খাবার রেডি করে রেখেছি, ওদের দেখি আজকে খুব খারাপ লাগবে খেতে, কারণ হলো আজকে চিকেন দিয়ে ওদের ভাত করেছি। আমার মাছ কেনার মাছ লোকটা আসেওনি, আর মাছের আর কিনতে করিনি, থাক আজকের জন্য আর করব না। ওই চিকেনটা তাও অনেক করে লেবু দিয়ে মাখিয়ে রেখেছি, সেটা পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন করে আর কি হয়, তবুও এটা খেতে গেলেই মানে অভক্তি করে একটা খায়, তবুও খাওয়ানো অভ্যাস সব করতে হবে। সব মানুষের সব রকম খাবার খাওয়া উচিত, তাদের অসুবিধা কমই হয়। অনেক বকে ফেললাম, পরে আসছি আবার। চালিসা ও সিদ্ধ সাকি গরিসা তুলসীদাস সদাহরি চেরা কি জয়নাথ হৃদয় মডেরা দোহা পবনতনয় সংকট হরণ মঙ্গলমূর্তি রূপ राम लखन सीता सहित हृदय बस स्वरूप इति श्री हनुमान चालीसा इति श्री हनुमान चालीसा इति श्री हनुमान चालीसा। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, उमापति महादेव की जय, बोलो रे भाई सब संतान की जय। जय बजरंगबली जय बजरंगबली जय बजरंगबली, जय श्री राम जय श्री राम जय श्री राम, हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। মোহর না করছি কিন্তু।
না, চেয়ারের উপর না, যাও ওই ঘরে যাও। দাঁড়া, উঠি আমি, তারপর দেখাচ্ছি। না, অন্ধকারে একদম উপরে কোথাও উঠবে না, চলো এখান থেকে। যা, নামো, জানলায় উঠবে না, বর্ষাকাল। খেতে রাত্রি বাজে 12:30, এখন খেতে বসলাম। সন্ধ্যা থেকে সেভাবে ব্লগ করা হয়নি, শরীর পরিস্থিতি খুব খারাপ। এখন খাবো। সকালে চিকেন করেছিলাম, কিন্তু কারোরই ইচ্ছা করছে না খেতে। আমি একটু সেদ্ধ ভাত, ও খাচ্ছে, তাই বেগুন ভাজা, লঙ্কা, ডিম পোচ, ও তাই খাচ্ছে। আর এ ঘুমিয়ে গেছে, আর এ লাফিয়ে বেড়াচ্ছে।